হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, একটু বড় হয়ে গেছে গো ভিডিওটা। আমি একটু বড় বড় ভিডিও দিচ্ছি এখন, কেন বলো তো? আমার একদম ওয়াচ টাইম উঠছে না। প্লিজ গো, তোমরা একটু দেখো আর একটু ওয়াচ টাইমটা তুলে দিও। আর বন্ধুরা, আমার একটু সাবস্ক্রাইব হচ্ছে না গো, একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ সেরে নেবো এখন একটু একটু করে। আর সংসারে তো কত কাজ থাকে জানো সবাই। তো সবার আগে ঝাড় দিয়ে নেবো, জানলা দরজাগুলো খুলে নিলাম। এখনও বিছানা তুলিনি, বিছানা তুলবো। আর বন্ধুরা, আমার হাজব্যান্ড আগের থেকে মানে যতটা আমাদের সাথে অশান্তি করতো, এখনও একটু কমেছে আর কি। যেহেতু কী বলো তো, ওর দাদা বৌদির কাছ থেকে আঘাত পেয়েছে, ওরা ওকে তাড়িয়ে দিয়েছে, একসাথে থাকে না। তো এখন এই জন্য আর কি আমাদের সাথে থাকছে। তো যাই হোক, সন্তোষীমা চেয়েছে তাই হয়তো এটা হয়েছে। আর তোমরা আমার জন্য প্রার্থনা করেছো, তার জন্যই হয়েছে। তো যাই হোক, বিছানা টিছানা তুলে নিই বন্ধুরা। আর তোমাদেরকে সবসময় বলি আমার ভিডিওটা দেখার কথা, কেন বলো তো? মেয়ের পড়াশোনাটা চালানোর জন্য আর নিজের একটা পরিচয় করার জন্য। কেন বলো তো বন্ধুরা, আমি আমার হাজব্যান্ডের পরিচয় আর কোনো দিন বাঁচতে চাই না। এই যে আজকে এতগুলো বছর সংসার যেভাবে অনেক কষ্ট করে আমি আজকে এতটা এসছি, এতটা বছর কাটিয়েছি, সেই জন্যে আর কত অত্যাচার সহ্য করব বলো? তো যাই হোক, এখন অনেকটা আগের থেকে আমার হাজব্যান্ড একটু একটু আমাকে, আমার মেয়েকে দায়িত্ব নিচ্ছে, বুঝতে মানে করছে আর কি। আমাদের জন্য যেটুকু করছে বলতে কি বলতো, কাজ করছে, কাজ করে সংসারটাকে চালাচ্ছে, যেটা এতদিন চালাতো না। তো যাই হোক, সাথে থাকো, ভিডিওটা তো দেখতে দেখো, থাকো। এখন সব বিছানাটা তুলে নেবো। মেয়েকে ডেকে দিয়েছি, মেয়ে এখন দাঁত ব্রাশ করতে চলে গেছে। আর আমি এখন সব বিছানাটা গুছিয়ে নেবো। আর কি বলো তো, তোমরা হয়তো ভাবছো ওই মশারির কোনা দুটো কেন খোলা হয়নি, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি ওইটা খুলতে পারবো না, মানে আমাকে দাঁড়িয়ে তারপরে ওটা খুলতে হবে। আর আমি এখন এই খাটের মধ্যে উঠে দাঁড়াতে পারবো না, তো সেই জন্য বসে বসেই আমি এখন এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। এই বিছানাটা, ওটা হলো মেয়ে শোয় এইখানে। তো মেয়ে আবার কি বলো তো, আমার মেয়েকে এই বিছানার উপরে ওটা আলাদা করে ওকে পেতে রাখা হয়, ওইভাবেই ঘুমায়। মানে ও ছোটো থেকে ওইভাবে অভ্যাস হয়েছে, তো এখনও এইভাবেই ঘুমায়। তো ওরটা আলাদা করে গুটিয়ে দিলাম। এখন আমি ওর সাইডটা গুছিয়ে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেব, তারপরে আমাদেরটা গুছাবো। মানে আমি আর শঙ্কু যেটা গায়ে দিই, আমি কি বলো তো, আমার প্রচণ্ড গরম, তো আমি গায়ে দিই না অ্যাকচুয়ালি কিছু। আমি এমনিই থাকি। এই যে আমার গায়ে একটা চাদর দেখছো পাতলা, এটা শুধু আমি গায়ে দিই কেন, আমার টনসিল ফোলে। মানে ঠান্ডার ধাত আছে, কিন্তু আমার কিন্তু গরম, মানে আমার শরীরে ঠান্ডা লাগে না। কিন্তু কি করবো, আর এই সার্জারির পর থেকে তো আমার গরমটারও খুব বেড়েছে, মানে অতিরিক্ত গরম লাগে। শীতের দিনেও আমার ঠান্ডা লাগে না, কিন্তু আজকে দেখলাম একটু অন্যদিনের চেয়ে ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম থাক, বিছানাটা গুছাবো তো গায়ে একটা চাদর দিয়ে দিই। তো দেখো, এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা, এটা আমি আর শঙ্কু গায়ে দিই। আমি গায়ে দিই না, শঙ্কুই গায়ে দেয়। আমি একটা পাতলা চাদরই গায়ে দিই। কেন বলো তো, আমার এখন আর এই এটা না খুব ভারী। ভারী বলতে এটা আমি, মানে আমার বারণ করা আর কি, এইভাবে ভাঁজ করাটা আমার উচিত না, কিন্তু তারপরেও করি। মানে চেষ্টা করি, মানে সব সময় কি মেয়েকে বলবো, তারপরে শঙ্কুকে বলবো, দেখো সকালে তো চলে যাওয়ার, বেটা ছেলে মানুষ ঘরের কত কাজ করবে। তো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিই। মেয়ে বলেছে, মা তোমার বিছানা তুলতে হবে না, আমি তুলে দেবো। তো আমি বললাম না, ঠিক আছে। সেই জন্য না, এই দুটো কোনাটা আমি আর খুলি না, এটা এরকম থাকে। আর ওটা কাঁচের জানলার এই পাশটা দিয়ে না, আমাদের ওই সাইডে মানে মশা আসে, তো ভাবলাম থাক। তো এখন আমি দেখো বিছানাটা ঝেড়ে নিলাম, এখন আমি ঘর ঝাড় দেবো, মুছবো। তার বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আরেকটা জিনিস বলছি তোমাদের, আজকের ভিডিওটা বন্ধুরা একটু বড় হবে। আমি ডেলি রুটিনটা, মানে ডেলি রুটিন যে ব্লগ ভিডিও আমার, তো আমি দিচ্ছি তোমাদের, তো প্লিজ তোমরা এত কষ্ট করে একটু দেখে নিও। আর যে ভিডিওটা বড় হয়েছে, কিন্তু দেখো, মানে না দেখে তোমরা পুরোটাই আর কি দেখো, আর কি যেটা কি বলবো, আর পুরোটাই দেখো। কেন বলো তো, নালে মিস করে যাবে অনেক কিছু। যে দেখো, আমি এত অসুস্থ, একটা এত বড় সার্জারি, তারপরে আমার ডাক্তার রেস্টের কথা বলেছে, তারপরেও দেখো আমি কত কাজ করি। মানে কি করব, সংসারে যেহেতু অনেক কাজ। তো কি বলতো, সংসারে তো কত কাজ থাকে। আর একা সংসার হলে যাদের আর কি আমার মতন একা সংসার, তাদের তো জানো সারাদিন সংসারে মানে কাজ করতেই হয়, কিছু করার নেই, একাই সব করতে হয়। তো কালকে কি বলতো, শঙ্কু অনেক জামা কাপড়, মানে ওর জামা প্যান্ট প্লাস আমার নাইটি ছিল, বিছানার চাদর, এগুলো অনেক ছিল, অনেকগুলো জমেছিল। তো ও কী করেছে, অনেকগুলো মানে সবই সকালবেলা উঠে কেচে দিয়েছিল, মানে রবিবার দিন, সানডে, আজকে তো সোমবার।
তো সব কেচে দিয়েছে, এবার সব শুকিয়ে গেছিলো, একটু হালকা হালকা ছিল। দেখো এই যে জিন্সের প্যান্টগুলো খুব ভারী ভারী, তো আমি কি করলাম, ভারী তো এই জন্যই শুকায়নি, যেহেতু একটু বেলা চলে গেছিলো আর শীতের রোদ তখন তাপটা কম। তো আমি আবার কি করলাম, আজকে সোমবার তো সকালবেলা আমি ঘরেই মেলেছিলাম। তো আমাদের তো দেখো ছোট ছোট ঘর, অত জায়গা নেই। তো এখন আমি সব এই যে মেলে দিচ্ছি বাইরে, উপর নিচ করে দুটো দড়ি টানানো আছে। তো সেই জন্য এই পাশেও মেলবো, আবার ওই পাশে মেলবো, ওই সাইডে বাসন, মানে আমাদের যে সামনের গেটটা আর কি, ওই সামনের গেটের ওইদিকেও বিছানা চাদর টাদরগুলো মেলে দেবো। আর এই পাশে দক্ষিণ দিকে আমাদের যে দরজাটা দেখতেই পাচ্ছ এইদিকে, আর এই যে খালি জায়গাটা দেখছো না, ওটা কিন্তু আমাদের মানে পাঁচিলের ওই পাশের জায়গা। দেখা যাচ্ছে, তোমরা হয়তো ভাবছো এটা আমাদের, না না, পাঁচিলের ওই পাশে অন্য লোকের। তো আমি এখানেই মেলে দিই, এটা আমাদের এখানে। আর মেয়ে বললো দাঁত ব্রাশ করতে চলে যাবে, তো মেয়ে দাঁত ব্রাশ করে আসুক, আর এই মোবাইলটা চার্জে বসিয়ে যাচ্ছে, ওর অনলাইনে ক্লাস, তো ওর এখন ক্লাস আছে। মেয়ে বলছে মা আমার এখন এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। তা আমি বললাম তাহলে কি খাবি, কমপ্লেন খেয়ে নে একটু। বললো না কমপ্লেন খাবে না, চা খাবে। তাই আমি বললাম ঠিক আছে। আমি কাজ সেরে একবারে জামা কাপড় মানে দাঁত ব্রাশ করে নাইটি বাইটি ছেড়ে একদম ফ্রেশ হয়ে গায়ে জল ঢেলে চলে আসি। আর একটা জিনিস কি বলতো, ঠান্ডার সময় কিন্তু তাও আমি দুবার স্নান করি। এই যে এখন দেখতেই পাবে তোমরা, এখন একবার স্নান করব, সব ঘর টর মুছে, আর টেবিল ফ্রিজ যা আছে সকালে আমি সব কিছুই মুছে ফেলি। এটা আমার রোজকার, আমার রুটিন। তোমাদের সাথে কোনোদিন শেয়ার করি, কোনোদিন করা হয় না। মানে কি বলতো, আমার মোবাইলে চার্জটা হয় না, মোবাইলটা একটু খারাপ আছে, তো সেই জন্য প্রবলেম হয়, চার্জ হয় না, 24 ঘন্টায় চার্জে বসানো থাকে ও। তো ওকে সবসময় চার্জে বসিয়ে রাখতে হয় আর কি আমার মোবাইলটা, তার জন্য পারি না। তো আমি তো অনেকদিন ভিডিও দিইনি, তো এখন যেহেতু আবার ডেলি ব্লগটা দেবো, তো আবার এই প্রবলেমটা হবে, কি করব, কিছু করার নেই। আর এখন একটা মোবাইল কিনতেও পারবো না, তো সেই জন্য আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তাও আজকে ভিডিওটা অনেকটাই বড় হবে, তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, মানে যেন স্কিপ না করে দেখো না, পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে সব কিছু। যে সারাদিনে কাজ তো থাকে, সবার সংসারেই আছে, আমার সংসারেও আছে, তোমাদের সংসারে আছে। তো আমি ভাবলাম যে আমি অনেকদিন ভিডিও দিই না, আর আমারও মনটা ভালো লাগে না, তো তোমাদের সাথে একটু কথা না বললে, আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতাম যেটুকু পারতাম। আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমি শুধু ইউটিউবে এসেছি আমার পরিবার মানে আমার ফ্যামিলিকে একটু হেল্প করব, আমার মেয়ের পড়াশোনাটা জন্য। আমার মেয়ের পড়াশোনাটার প্রচুর খরচা, তোমরা তো জানো একজন মেডিকেলের জন্য পড়াশোনা করলে তার কত খরচা হতে পারে। যারা আর কি এটা নিয়ে পড়াশোনা করছো ডাক্তারের লাইনে, তারা বুঝতেই পারবে যে কীরকম খরচা হতে পারে। তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এই খরচা সামলানো মানে খুবই কষ্টকর। তার মধ্যে আমি যদি আগে যেমন কাজ করতাম, আমি তো কাজ করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো এখন আমি এই ভিডিওই তোমাদের দেব, তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, কবে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, প্লাস 4000 ঘন্টা। তো দেখো মেয়ের কালকে পায়ে ভীষণ ব্যথা ছিল, রাত জেগে পড়ে, তো একটু হট ব্যাগে করে গরম জল করে দিয়েছিলাম মেয়েকে, তো ভলিনি দিয়ে তারপর ছেঁক দিয়ে দিয়েছি। আর এখন এই যে সব ঝাড়টার দিয়ে নিচ্ছি, গাছে জল দিতে হবে, তো জল শঙ্কু দিয়েছিল কালকে, আজকে দিতে লাগবে না। তো দেখো ঘরটার মুছে বাসন টাসন সব কিছু গুছিয়ে যে এখন ঘর মুছতে চলে এসেছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছে তারপরে আমি স্নানে চলে যাব। আর বারবার না স্ট্যান্ডটা একটু অসুবিধা হচ্ছে, তো এই জন্য বারবার করছি। আর দেখো আমি এইভাবেই টেবিলের নিচে টিচে এইভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে নিই, মানে আমার ভালো লাগে না, তো আমি যতটা পারি সেইভাবেই করি, দেখতেই পাচ্ছ। আর আমাদের তো আর খুব বেশি বড় বড় ঘর না, তো করেই নিই আমি। আর আমার এমনিতেই ঘর অনেকবার মোছা হয়, এই জন্যে আমাকে শঙ্কু খুব বকে, বলে তুমি ছুচি ভাই, তুমি কেন সারাদিন এত ঘর মোছো, এত পিটপিটে হলে চলে, তোমার এমনিতে এখন রেস্টের কথা। তা আমি বলি আসলে কী বলো তো, এইভাবে করে অভ্যাস, যেহেতু এইভাবে সবসময় করে অভ্যস্ত না, তো ভালো লাগে না, তো সেই জন্যে আমার এইভাবেই করতে ভালো লাগে। তো এই দেখো পাইপটা যেহেতু আমাদের দেয়া থাকে, বাথরুমে জলের লাইনটা টানা হয়নি, তার জন্য আমি এইভাবে পাইপটা লাগানো থাকে দেখে নিচ থেকে মুছে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। আর দেখো শঙ্কু সব সবজি ধুয়ে গেছে, দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর শঙ্কু ধুয়ে রেখে গেছে শাকটা, তারপরেও দেখো আমি আবার ধুচ্ছি, মানে আমার জানি না কেন মনে হয় যে না ধোয়া ঠিক হয়নি, ভালো করেই ধোয়, তারপরেও আমার এই মনে হয়। তো মেথি শাক এটা, আর মেথি শাকটা না এটা বেগুন দিয়ে ভাজা করব, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, মানে মেথি শাক তো তিতই হয় একটু। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকালে কত কাজ থাকে না, সকাল থেকে তো কাজ করতেই আছে, তোমরা দেখতেই পেলে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম যেটুকু পেরেছি। আর কি বলতো, কালকে যেহেতু ছুটি ছিল শঙ্কুর, কালকে সানডে ছিল, তো মানে অনেক জামা কাপড়, তারপর বিছানার চাদর যা ছিল সব কিছু কেচে দিয়েছে, তো শুকায়নি কেন বলো তো, বিকালে রবিবারে একদিন ছুটি, আর এখন শীতের বেলা তো দেখতে দেখতে চলে যায়। তো কি হয়েছে বলো তো, সব সকালবেলা কেচেছে, তারপরে বাজার করেছে, তারপরে রেশন তোলা ছিল, রেশন তোলেনি, সরি ভুল বলেছি, রেশন কালকে তোলেনি,
বাজার টাজার করেছে, তারপর সব গুছিয়ে আবার পরে গেছে বাজার করতে। আমার ওষুধ আনা বাকি ছিল, ওষুধটা নিয়ে এসেছে। আর কি বলতো, আমাকে তো বলে দিয়েছে যে আমি এখন মানে পুরো রেস্ট থাকতে, কিন্তু কি বলতো আমার ভালো লাগে না, মানে একা একা থাকি, মেয়ের মতন পড়ে, আর সমুদ্র সকালে চলে যায়, সে রাতে আসে। তো আমি ভাবছি না তোমাদের কাছে ছাড়া আর কি থাকতেই পারছি না। তো একটু যেটুকু পারি আমি তোমার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, যেহেতু আমি যেটুকু পারছি। আর তোমরা হয়তো ভাবছি দিদিভাই বিছানা কেন পুরো তোলেনি, দেখো পুরো গুছিয়েছি, শুধু আমি ওই মশারির যে দুটো কোণা, ওই দুটো কোণা আমি খুলতে পারবো না, মানে আমাকে এখানে দাঁড়িয়ে তারপরে খুলতে হবে। এবার আমি এখন খাটে উঠে কি বলতো পুরো মানে সোজাভাবে দাঁড়াতে পারি না, নিচে ঠিক আছে, কিন্তু খাটে যেহেতু এটা মানে নরম, এই দেখো নরম, তো সেই জন্য আমার অসুবিধা হয়, তার জন্য এখন পারি না। আর এই দেখো মেয়ে বেলুনের জন্য খুব বায়না করছিল, এই দেখো ক্রিসমাস সাজাবে, তো ওর বাবা এনে দিয়েছে, শঙ্কু এনে দিয়েছে। তো এখন কি বলতো আমার বাবা হ্যাঁ, তো এখন রান্না করবো, তো শঙ্কু সব কিছু কিনে রেখে গেছে, তো তোমরা তো দেখবে, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না বেশি কিছু, চিকেন স্টু করবো। তো চিকেন স্টুর জন্য আমি কেটেছি গাজর, বিনস, বকখালি আর একটা টমেটো, আর এমনি মেথি শাক আছে। তো মেথি শাকটা আমার মেয়ে খুব ভালোবাসে, শঙ্কু ভালোবাসে, আমিও ভালোবাসি। আর শঙ্কু এমনি কি বলতো, ও যে কোনো শাক খেতে ভালোবাসে, শাক, তারপরে যেমন বাটা, আমরা অনেক রকম বাটা খাই, তোমাদের সাথে তো শেয়ার করি, যেমন লাউয়ের খোসা, লাউ পাতা, এগুলো বাটা খেতে দেখবে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্ট। তো ও এগুলো খেতে খুব ভালোবাসে, যেহেতু আমরা বাঙালি। তো কি বলতো, অ্যাকচুয়ালি এখানে আমরা শুধু বাঙালি, আমাদের এই পুরো এরিয়াটাই বাঙালি। তো এখন আমি আজকে রান্না করবো, মেনুতে আছে শঙ্কু রাতে আসবে, আর দুপুরে আমি আর মেয়ে খাবো। তো রান্না করবো, চিকেন স্টু করবো, ওই যে বকখালি বললাম, বকখালি, টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম দিই না আমি, আলু দিই না, আর পেঁপে দিয়েছি, ভুলে গেছি পেঁপে দিয়েছি। তো সব কিছু কাটা আছে, চলো তোমার সাথে শেয়ার করি। আর মেথি শাকটাও ধুয়ে কেটে, মানে শঙ্কুই রাতে কেটে রেখে দিয়েছে, ধুয়ে টুয়ে সব গুছিয়ে গেছে। আর শাকটা আমি একটু ধুয়ে নিলাম, কেন কি বলতো, ও ধুয়েছে, ও সকালে যেহেতু তাড়া থাকে, তো কতটা কিভাবে ধুয়েছে আমি ধুয়ে দিয়েছি, একটু ধুয়ে নিলাম। শাক দেখবে একটু চটকে চটকে ভালো করে ধুতে হয় না, তো শাকটা আমি ধুলাম। আর বেগুন দিয়ে করবো ওটা, ছোটো ছোটো করে বেগুন কেটেছি, চলো দেখাচ্ছি। বেগুনটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, মানে আমি কাটিনি, শঙ্কু কেটেছে, চাল ধুয়ে রেখে গেছে, সবই কমপ্লিট। তো আজকে হবে মেথি শাক ভাজা আর চিকেন স্টু, আর কিছু করবো না। তো তোমাদের সাথে দেখতে চলো, ভিডিওটা দেখতে থাকো। আর এখনো চা খাইনি, চা খাবো। তো দেখো এই যে বকখালিটা এখানে কাটা আছে, আর এখানে গাজর, বিনস, পেঁপে কেটে সব ধুয়ে গুছানো আছে, আর এটা ছোটো ছোটো করে বেগুন কাটা আছে, টুকরো টুকরো করা, এটা মেথি শাক দিয়ে করব। আর এই যে এখানে তো সবজি দেখালাম, এই যে বকখালি, আর এটা মেথি শাক, চাল ধোয়া আছে, সব কিছু রেডি করা আছে, এখন চা করব। আর মেয়েকে বললাম, এখানে চিকেনটা আছে ধোয়া, মেয়েকে বললাম যে কমপ্লাও, তো কমপ্লেন খাবে না বললো, তো একটু লিকার চা করব। আর হ্যালো ফ্রেন্ডস, তো কী বলো তো, আরেকটা জিনিস কি, মেয়ে তো পড়ছে, শুনতে পাচ্ছ, মেয়ে পড়ছে, আর সকাল থেকে দেখেছি তো রেস্টে থাকার কথা, কিন্তু আমি তো পারি না কাজ না করে থাকতে, এই জন্য আমি অনেক বকা খাই। আর কি বলতো, সকালে দেখলে আমার সব কাজ হয়ে গেছে, আমি যে ড্রেস পরেছিলাম একদম সমস্ত বিছানার থেকে শুরু করে, বিছানা তুলে ঘর, মানে ঘর ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে একদম, তারপরে ঘর মুছে, মানে আমি এইভাবে কাজ করি, আমার এইভাবে রুটিন অনুযায়ী কাজ, রোজকার রুটিন এটা আমার, মানে সকালে ঘুম থেকে উঠি, এখন তো যেটুকু পারছি, আর বাইরে যেটুকু কাজ করতে পারি না, তোমার সাথে শেয়ার করতে পারি না। বাসন তো আমি একদম মাজতে পারি না, মানে নিচে বসে বসতে হয়, আমার যেহেতু রান্নার এখানে ব্যবস্থা নেই কোনো, তো সেই জন্যই আমাকে ওইভাবে কাজ করতে হয়। তো তোমার সাথে যেটুকু পারি সেটুকু শেয়ার করি, তোমরা ওইটুকুই দেখতে থাকো। আর একটা জিনিস কি বলো, লাইটটা বন্ধ না, অন্ধকার, দেখতে পাচ্ছ কি জানি না। তো কি বলতো বন্ধুরা, আমি যেটুকু পারি তোমার সাথে তো শেয়ার করার চেষ্টা করি। আর মেন কথা, আমার যে ফ্যামিলি, মানে পরিবার, এই যে আমার 164টা পরিবার হয়েছে, তো আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর তোমরা যেমন আমার এই, মানে তোমরা এই দিদিভাইটার পাশে আছো, আর আমার পাশে একটু দাঁড়াও। জানি না বন্ধুরা আমি কিছু এখানে করতে পারবো কিনা, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস আছে। আমি এখনো পর্যন্ত, মানে সেই যে আমার বিয়ে হয়েছে 13 বছরে, সেই থেকে যে আমি এত কষ্ট করে সব কিছু করেছি, কম বয়সে বিয়ের পর থেকে, তো আশা করি এখনও আমি পারবো। আমার যে পরিবারকে আমি, আমার ফ্যামিলিকে আমি দেখবো। আমার মেয়ের পড়াশোনার জন্য আমি এসেছি ইউটিউবে, যেহেতু পড়াশোনা প্রচুর খরচা, আমি চালাতে পারছি না, যেহেতু নিজে কোনো কাজ করি না, তো আমি এটাই বেছে নিয়েছি যে আমাকে ইউটিউবে এখানে আমাকে ভিডিও দিতে হবে, আর সবার ভালোবাসাটা আমাকে পেতে হবে, এটা। তো কী বলো তো, সবাই তো করছে, তো আমি বন্ধুরা তোমাদের ভালোবাসাটা আমার সত্যিই খুব দরকার, যেহেতু মেয়ের পড়াশোনাটা
চালাতে হবে। তো তোমাদের সাথে সকাল থেকে আজকে অনেক কথা বললাম, বেশি বকবক করছি না। তারপরে রান্নারগুলো তো তোমাদের দেখালাম কী কী দেখেছো। আর সকালে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে দেখো সব কিছু এ করে মাথায় তেল দেওয়া আছে। কালকে রাতে অনেক তেল দিয়েছিলাম তো মাথাটা ব্যথা ছিল। তো আজকে তারপর সব জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখতেই পেলে। ঘর টর মুছিয়ে বাসন টাসন শঙ্কু ধুয়ে রেখেছে, ঘরটা আমি মুছে ফেললাম। আর পড়াশোনাকে স্নান টান করিয়েছি, মেয়ে এখন পড়ছে। এখন চা করবো। আর ভাবছি পাউরুটি আছে, ব্রেড, তো ওটাই ভাবছি একটু ভালো করে ছেঁকবো, ছেঁকে মেয়েকেও দেবো একটু লিকার চা। কারণ মেয়েটার খুব ঠান্ডা লেগেছে, ওর এমনিতেই খুব ঠান্ডা ধাত আছে, যেহেতু 6 মাসের বেবি, তো ওকে ভীষণ ঠান্ডা লাগে, একটুতেই ঠান্ডা লেগে যায় নিউমোনিয়ার মতো। তো ওই জন্য লিকার চা ওকে দেবো, খেতে চায় না একদম লিকার চা। আর এখন তো পড়ছে, খাবেই না, জোর করে দিতে হবে। তো ওকে খেতে দিই, আর আমিও রান্না করবো। আমিও খেয়ে তারপর রান্না বসাবো। তো তোমার সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই দিদিভাইটার পাশে থেকে একটু বারবার বলছি, শুধু আমার মেয়ের পড়াশোনাটার জন্য, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু এই দিদিভাইটাকে হেল্প করতে সবাই। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এই যেখানে চা বসিয়ে দিচ্ছি আমার জন্য, আর মেয়েকে একটু চা দেবো। মেয়ে খায় না, কিন্তু আজকে ওকে দেবো। আর দেখতেই পাচ্ছ আমি এখানে পাউরুটি নিয়ে এসেছি, ছেঁকে আর কি পাউরুটিটা ছেঁকে নেবো একটু। এইভাবে ছেঁকে নিলে কি বলো তো ভালো, মানে গ্যাস অম্বল এমনিতেও হয় না, যেহেতু আমি ওষুধ খাই। আর ছেঁকে খাওয়াটাই ভালো পাউরুটিটা। আর এখন তো শীতের সময়, আর আমাদের দিকটা কি বলতো খুব বেশি কিন্তু ঠান্ডা না, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে যায়, আর এখন সকালে তো একটু কুয়াশা পড়ে, তো আমি এখন এই যে শীতকালটা এরকমই ড্রেস পরি আর কি, সকালবেলাটা পরি, কিন্তু দিনের বেলা মানে সারাদিন পরি না, শুধু সকালটাই পরি, সকালটাই পরি। তারপরে এমনিতে মেয়েটা একটু কাশছে, ভয়েস দিচ্ছি, তো ভয়েস দেওয়ার সময় মেয়েটা কাশছে। যাই হোক, মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সারা সকাল থেকে তো পড়া থাকে, অনেক রাত অবধি পড়ে। তো আজকে ওর শরীরটা একটু ভালো না, তা বলছে মা আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো আমি বললাম ঠিক আছে, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি শুয়ে পড়বে। তো যাই হোক, আর উঠেছেও অনেক সকালে আজকে। তো যাই হোক, আমি বলেছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়িস আজকে, নাহলে অসুবিধা হবে। আর রাতে অন্যদিন তো রাত 1টা 1:30 2টো অবধি পড়ে, তো শরীরটা যেহেতু ভালো না, পায়ে ব্যথা লেগেছে, তো আমি বললাম তুই আজকে সন্ধ্যাবেলা 7টা 8টার দিকে শুয়ে পড়বি, খেয়ে দে। আর আমরা তো এমনি শীতকালে তাড়াতাড়ি খাই। তো দেখো এখানে লিকার চা করে নিয়ে এসেছি, আর এই যে আমার মেয়ে পড়ছে, অনলাইনে ক্লাস করছে। তো আমি বললাম খেয়ে নে, বলছে না এখন খাবো না, যে না না খেলে হবে না বাবা, খেতে হবে বলে এই যে ওকে ছেঁকে নিয়ে এসেছি পাউরুটিটা, তো ওকে এখন দিয়ে দেবো। ওর জন্য 4 পিস নিয়ে এসেছি, আর আমার জন্য 4 পিস নিয়ে এসেছি। নিয়ে আর ওর মানে শঙ্কু খায় না, পাউরুটি খেতে চায় না, ও তো সকালে ছাতুর শরবত খেয়ে যায়, তো আর কিছু খায় না। তো দেখো এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি প্লেটে, আর আমি খেয়ে নেবো। তারপর তো রান্না করবো, রান্না আজকে তাড়াতাড়ি করে নেবো, করে তারপর স্নান টান করবো। এই যে মেয়েকে জল দিলাম, একটু জল খেয়ে নিই, চা খাওয়ার আগে না একটু জল খেয়ে নেওয়া ভালো। আর আমার তো ওষুধ সকালে 2টো খাওয়া হয়ে গেছে, খালি পেটে খেতে হয় ওটা। তারপর আবার এই যে এখন আর খাবো না, আবার দুপুরবেলা ওষুধ আছে, আর রাতে আছে অনেকগুলো ওষুধ, 4টে 5টা ওষুধ আছে রাতে। জানি না ওষুধ যেন আমার পিছন ছাড়ছেই না, এই সার্জারির পর থেকে এখনও কমপ্লিট হয়নি। তো ডাক্তার আবার 2 মাসের ওষুধ দিয়েছে, 2 মাস ওষুধ খেয়ে একটা ইউএসজি দিয়েছে, একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছে আর কি, ওটা করতে হবে, করে তারপর আবার যেতে হবে। তো মেয়েকে বলছি তুই খেয়ে নে, খেয়ে তাড়াতাড়ি স্নান করে নিবি। আর মেয়ের একটু ঠান্ডা গরম লেগে গেছে, তো ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, তো আমি সেই জন্য বলে একটু লিকার চা খাওয়াটা ভালো। আর ওই যে দেখো আমাদের পাশে, এই যে বললাম না যে আমাদের পাশে এই যে আমাদের পাঁচিল দেওয়া আছে, আর ওই পাশের জায়গাটা আর কি, তো ওই যে একটু ঘাস টাস হয়েছে, কুয়াশা পড়ে, এইখানটা ফাঁকা, বাড়ি হয়ে যাবে, এর মধ্যেই বাড়ি হবে, তারা বাড়ি করবে যারা কিনেছে আর কি, তো তারা বাড়ি করে ফেলবে, তখন আর ফাঁকা থাকবে না। এমনিতেই আমাদের এখানে বাড়িঘর না খুব ঘন, মানে শহরের দিকে খুব গায়ে গায়ে বাড়ি, একদম ফাঁকাই নেই, আর শহরে এত জায়গা কার আছে তাই না। তো দেখো মেথি শাকটা একটু লবণ দিয়ে আমি ভাপ দিয়ে মানে একটু হালকা সিদ্ধর মতন করে, সিদ্ধ না ওই একটু ভাপ, মানে মজে গেছে আর কি শাকটা, তো একটু লবণ দিয়ে যাতে মজে যায় ওইভাবে করে। এই যে দেখো কড়াইটা এখন বসিয়ে দেবো, এর মধ্যে তেল দিয়ে একটু বেগুনটা ভেজে নেবো আগে, একটু সর্ষের তেল দিয়েই করবো এটা। তো বেগুনটা ভেজে নেব, বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। তারপরে তেল দিয়ে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো করে যখন একদম পুরো মাখা মাখা আঠা একটা ভাব হয়ে যাবে, আঠা তো মানে আঠালো ভাব হবে আর কি, খুন্তি দিয়ে যখন শাকটা একদম উল্টে দেবো, যেন পুরো মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা হবে, তখন আর কি বেগুনটা দিয়ে ওর সাথে মিক্সড করে দেবো। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবে। দেখবে এইভাবে মেথি শাক করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। জানি না তোমরা কিভাবে খাও, আমি এইভাবেই আমরা মেথি শাক খাই, কিন্তু এইভাবে একদিন করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে টেস্ট। আর আমার এই যেহেতু আর কি একটা কুকিং চ্যানেল আছে বন্ধুরা, কিন্তু ওটা এখনও আমি ভিডিও দিচ্ছি না, কয়েকটা দিয়ে বন্ধ রেখেছি, কেন আগে আমার এই চ্যানেলটা আগে দাঁড়াক, কেন এখন
মানে ভাবতেই পারছি না কিভাবে কি করব। এই যে দেখো বেগুনটা দিয়ে দিয়েছি একসাথে, দেখেছো কত সুন্দর হয়েছে না দেখতে, একদম পুরো মাখা মাখা। আর দেখো চিকেন স্টুর জন্য এখানে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ কুচি একটা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, মানে আর এখানে চিকেনটা তো ধোয়া আছে, তো দেখো বসিয়ে দিলাম। চিকেনটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সবাই তো করে খায় চিকেন স্টু, তো সবাই জানে মোটামুটি। আর আমি গরম জল দিয়ে দেবো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো তোমরা কিভাবে করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, মেথি শাকটা কিভাবে খাও আর কীরকম লাগে খেতে। আমি এইভাবেই খাই, মানে আমরাই আর কি এইভাবেই বানাই। তো আর আমাদের এখানে কি বলো তো, আমাদের এখানে তো সবাই বাঙাল থাকে। এই দেখো চিকেন স্টুটা দেখো একদম পাতলা, দেখেছো এতে কিন্তু একদম মশলা টশলা কিচ্ছু না, পুরো পাতলা একদম হালকা ঝোল। আর সব কিন্তু সবজিগুলো গোটা গোটা রয়েছে। আর এই যে চিকেনটা দেখো ছোট ছোট কেটে দিয়েছি, ছোট ছোট কাটলে না টেস্টটা ভালো হয়। আর এই যে শাকটা দেখো কত সুন্দর হয়েছে না। তো ভিডিওটা দেখতে থাকো। রান্না বান্না কমপ্লিট, আর ভাতটা তো স্নানের পরে বসাবো, তা এখন বাসনগুলো মাজবো, গ্যাস মুছবো, স্নানে চলে যাব। তো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, রান্না তো কমপ্লিট, দেখতেই পেলে রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস মুছবো, ভাত বসাবো। আর রান্না তো হয়ে গেছে, মেয়ে দেখো করছে, তারপরে জামা কাপড় সব এখন শুকায়নি, মেলা রয়েছে, আর মেয়ে এখানে করছে। তো আমি এগুলো করে তারপর স্নান টান করবো। তো ভিডিওটা তাহলে ফ্রেন্ডস দেখো স্নান টান হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব মাঝে, রান্নার বাসন তোমার তো দেখালাম তখনই মেজে নিয়েছি। আর স্নান হয়ে গেছে, স্নান করে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। এই দেখো সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, তারপর ব্যাক ক্যামেরায় একদম স্নান টান হয়ে গেছে। কালকে যে বললাম না শঙ্কু কেচেছিল, দেখো চাদরগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করা হয়নি, গুছানো হয়নি এটা, আরে একবারে একসাথে ভাবছি সবগুলো হয়ে যাক তারপরে ভাঁজ করবো, তাই না, তাহলে সুবিধা হয়। তো সব কমপ্লিট। আর এই যে এখন ভাত বসিয়েছি, দেখো এই যে ভাত বসিয়েছি, চালটা আমি দিয়ে দিই, জলটা গরম হলে চালটা দেবো। আমরা শীতের সময় তো সেই জন্য রান্না তো অনেক সকালে হয়, সকালে করেছি, তো সেই জন্য ভাতটা এখন বসালাম। মেয়ে আর আমি খাবো, শঙ্কু তো রাতে আসবে, রাতে খাবে, তো মেয়ে আর আমি এখন খাবো। আর এখানে দেখো ঠান্ডা লেগেছে, তাই যে জল রেখে দিয়েছি, জলের বোতল। আর এখানে এটা সব কালকে এখনো কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। একটা কালকে মেয়ের খুব ব্যথা হচ্ছিলো পায়ে, তাই একটু গরম জল করে পায়ে ছেঁক দিয়েছিলাম, ভলিনি দিয়ে তারপর ছেঁক দিয়েছিলাম। আর এখন তাহলে ভিডিওটা দেখতে দেখো, পরে আবার কথা হচ্ছে। তো এখন মেয়ে এখানে পড়ছে, তো আমি ভাবছি একটু শুই, একটু 1 ঘন্টা মতন কি 1 ঘন্টা একটু শুয়ে পড়ি, তাহলে একটু শরীরটা ভালো লাগবে। কেন ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার জন্য এতক্ষণ বসেছিলাম, তো এখন ভাবছি একটু শুতে চলে যাই, তারপর তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। মেয়ে দেখো এখানে সব বই টই নিয়ে এই যে বসে আছে পড়ছে, আর আমি একটু শুতে যাই, কেন না শুলে আমার আবার শরীরটা ভালো লাগবে না। আর রোদটাও নেই, রোদটা চলে গেছে, হাই উঠছে, সব জামা কাপড় তোলা হয়ে গেছে, কিছু মেলা আছে ভিজা, যেগুলো স্নান করে মেলা আছে। এখন শীতের রোদ্দুর তো তাড়াতাড়ি চলে যায়। আর আমার ছাদ আছে, কিন্তু আমাদের ছাদে সিঁড়ি নেই, মানে ছাদে ওঠার কোনো ব্যবস্থা নেই, তো সেই জন্য ছাদে ওঠা যায় না। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তখন তো শুয়েছি সন্ধ্যাবেলা, তোমরা দেখতে পেলে। তো এখন উঠেছি, শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর রাতে এখন ভাবছিলাম, আমরা তো রাতে রুটি খাই, কিন্তু মেয়ে বলছে রুটি খাবে না, তো ভাবছি মুড়ি খেয়ে নেবো। ওই যে চিকেন স্টুটা করেছি দুপুরবেলা, ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে, আমিও তাই খেয়ে নেবো, মেয়েও খেয়ে নেবে। আর শঙ্কু তো ও আসবে রাতে, তো ওর জন্য ভাত আছে, ভাতটা গরম করে দেবো, ভাত খেয়ে নেবে। আর যদি বলে রুটি খাবে তাহলে রুটি করবে, আর মুড়ি খেলে ও হয়তো মুড়ি খেয়ে নেবে, কেন মুড়িটাই 2 দিন ধরে আমরা খাচ্ছি, রাতে রুটিটা করা হচ্ছে না। আসলে কি বলতো, আমার এই হাতটা না খুব ব্যথা, এবারে আমি আটাটা মাখতে পারছি না, তো মেয়ে মেখে দেবে বলছিল, তা মেয়ে বলছে মা এখন রুটি খাবো না, তো রুটি যেহেতু খাবে না সেই জন্য আর রুটি করবো না, এমনি এটা গরম করব। আর লাইটটা বন্ধ করে দিই, দেখি। তো সকালে কাঁচা ছিল সেই জামা কাপড়গুলো তুলেছি, কিছুটা রয়েছে এখানে ভাঁজ করতে হবে, ওটা গরম করবো, তারপর ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে এখানে চিকেন স্টুটা গরম বসিয়েছি, আর মেয়ে মুড়ি খাবে, এই যে মুড়ি নিয়ে এসেছি,
তো মেয়েকে এখন খেতে দেবো। আর আমি একটু পরে ভাবছি খাবো। কটা বাজে এখন? 7:05 বাজে। আর আমরা কি বলতো এখন শীত তো মানে ঠান্ডার সময়, তো ওষুধ আমার অনেক ওষুধ খেতে হয়, তো সেই জন্য কি করি আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই। রাতের টাইমটাও আমরা এখন আগে যেমন 9টার সময় খেতাম, এখন শীতের সময় দেখে 7:30 থেকে 8:30-র মধ্যে টাইম পাল্টে দিয়েছি। কেন ডাক্তারই বলেছে এই টাইমে খেতে, আর ওষুধ খেতে হয়। আর সন্ধ্যা দিয়েছি, তোমাদের দেখালাম ওই যে দেখো পড়াশোনা খাচ্ছে, লাইট জ্বলছে। তো মেয়েকে খেতে দিই, তারপর আমি একটু পরে খাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন এই যে গরম করছি, এই যে চিকেন স্টুটা গরম করছি, মেয়েকে খেতে দিয়ে দেবো। সন্ধ্যা টন্ধা তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দিই, তারপরে আমি একটু পরেই খাবো। আর মেয়ে বারবার ডাকছে কেন দেখি, গরম করে নিই, তারপরে মেয়েকে খেতে দিয়ে আসি, তারপরে যাব। তো দেখো মেয়েকে খেতে দিচ্ছে এখানে। এখন বাসনগুলো গুছাবো, সব দুপুরের বাসনগুলো রয়েছে, এই যে বাসনগুলো গুছিয়ে নেবো। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে এখন সব বাসনগুলো তুলে আর দুধটা জাল দেওয়া আজকে হলো না, দুধ মনে আর খাবে না কেউ রাতে আজকে, তো থাক দুধটা আর এখন জাল দেবো না। তো বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখন একটু বসি, তারপরে পরে খাবো আমি। আর এগুলো ঢাকা দেওয়া থাক। তো দেখো বাসনগুলো গোছানো হয়ে গেছে, ঝুড়িটা এখন রেখে দিলাম ঝুড়ির জায়গায়। তো এখন মেয়ে খাচ্ছে যাই। আর এই কড়াই, সসপ্যান, দুধের হাঁড়ি এগুলো এখানেই থাকে, মানে আমার তো অসুবিধা, তো এখানেই রেখে দিই। মেয়েকে খেতে দিলাম, আর এই বাসনগুলো সব গুছিয়ে ফেলেছি। আর এখন আমি খাইনি, এখানে মেয়েকে মুড়ি দিলাম, মেয়ে আবার তুলে দিল অতটুকু, মানে বলছে এইটুকু খাবো। তো এই যে মুড়িটা রয়েছে, এর মধ্যেই আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নেবো। আর দুপুরে যে ভাত রয়ে গেছে, তো শঙ্কু তো খাই এইটুকু ভাত, আর ও আসুক দেখি ভাত খাবে না মুড়ি খাবে না রুটি খাবে। যদি বলে ভাত খাবে তাহলে ভাত খাবে, আর যদি বলে মুড়ি খাবে তো মুড়ি খাবে, তাই না? আমাদের খাওয়ার তো ঝামেলা নেই, খায় তো এইটুকু। তো এই যে এইটুকুই আমাদের খাওয়া রাতে। আর রাতে তো আর কিছু না। তো এখন সন্ধ্যা দেওয়া হয়েছে, গোপালের থালাটা নামিয়ে রাখবো, যেহেতু গোপাল সোনাকে খেতে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো নামিয়ে রাখবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে এখন খাচ্ছি। আর শঙ্কু তো এখনো বাড়ি আসেনি, বললাম না মুড়ি খাবো। আর আমি কি বলতো, আগে আমি বসে থাকতাম, এখন বসে থাকতে না করেছি, কারণ আমার ওষুধ খেতে হয়। তো 7:30-র মধ্যে খেয়ে নেওয়ার কথা, সেখানে আমি 8টা বাজতে যায়। তো ভাবলাম এখন খেয়ে নিই, খেয়ে তারপরে মুড়িই তো খাবো, তারপর খেয়ে ওষুধ খেতে হবে। মেয়ে খেয়ে নিয়েছে, আমি একটু ওই টুকটাক আর কি কাজ ছিল, তারপরে কালকে আবার কি রান্না হবে সেগুলো এখনই গুছিয়ে রাখবো। শঙ্কু এসে কেটে দেবে, কেন সকালে তো সময় হয় না। তো দেখা যাক কালকে কি রান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? আর সঙ্গে এখনো বাড়ি আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো আর কি। তো এখন আমি খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো। আর কি খাবে আসলে তারপরে বলবো। কি খাবে, মুড়ি না ভাত? চিকেন স্টু দিয়ে মুড়ি খাবে? না আমি এখন খাবো না, আমি এইমাত্র মুড়ি খেয়েছি, তো এখন খাবো না, এর মধ্যে ফেলবে। আমি একটু পরে ওষুধ খাবো। খাও, তুমি দুটো খেয়ে নাও। তো দেখতে পেলে তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না, এমনিতেই বড় হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।